সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের চারার বাগানে নিয়েছিলাম। অনেকেই আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই আপনি শুধু বড় চারা দেখাচ্ছেন, ছোট চারা দেখান না, আমরা ছাদ বাগানের চারা দেখব। এখানে এই যে ছাদ বাগানের জন্য আমি আপনাদেরকে চারাগুলো দেখাচ্ছি। অনেকে শখের বসে ছাদে চারা রোপণ করে, বেশ সুন্দর ফল হয়, খাওয়া চলে, ছেলেমেয়েরা ছেড়ে এবং তোলে, আম পাকে এবং দেখতে কত সুন্দর লাগে। আমের বাগানে বসে থাকতেও ভালো লাগে, চারার বাগানে বসে থাকতেও ছাদের ওপরে ভালো লাগে। পরন্ত বিকেলে হয়তোবা আপনারা মনে করবেন কিছু বিনোদন উপভোগ করব এই চারা। যদি আপনার ছাদে কোনো বাগান থাকে, যে কোনো গাছ, আমি শুধু বলছি এনিওয়ে যে আম গাছই লাগাতে হবে এমন কিছু না। আমার কাছে সব চারাই আছে। তো আমি এই মুহূর্তে আমের চারাগুলো দেখাচ্ছি ছাদ বাগানের জন্য। কিছু ভদ্রলোক আমার কাছে ফোন দিয়েছে যে ভাই ছাদ বাগানের ছোটো চারা দেখাচ্ছেন না কেন। তা আমি সেই জন্যই ছাদ বাগানের জন্য ছোটো চারাগুলো দেখাচ্ছি। এই চারাগুলো আপনারা দেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একটা এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি। গাছটা ছোট অথচ ঝাঁকড়া, এবং গাছের গোড়ালিটা কত মোটা। এটা ছাদ বাগানের জন্যই প্রযোজ্য, এই দেখেন গাছগুলো ঝাঁকড়া এবং দেখেন গাছের গোড়ালিটা কত মজবুত, কত মোটা। তো আপনারা এই ছাদ বাগানের জন্য এই চারাগুলো, আমার এখানে বিভিন্ন জাতের চারা কিন্তু আছে, বিভিন্ন জাতের প্রায় 15 প্রকার চারা আছে। আপনারা শুধু নাম বলবেন, নাম বললেই এই চারাগুলো আমরা আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, কোনো সমস্যা হবে না। তো ভালো থাকবেন, পৃথিবীর জন্য দোয়া করবেন। পৃথিবীর যুদ্ধের দামামা বাড়ছে, এমতো অবস্থায় আমরা এই যুদ্ধ অবস্থা থেকে যাতে বেরিয়ে আসতে পারি, বিশ্বের নেতারা যাতে একমত হয়ে বিশ্বকে, সারা পৃথিবীকে শান্তি বার্তা দিতে পারে, এটাই প্রত্যাশা করি। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।